ইতিহাস, ঐতিহ্য, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, লোকবিশ্বাস, ধর্মবিশ্বাস, মন্দির, মসজিদ, সুপ্রাচীন দরগা, ঠাকুরের থান, পীরের মাজার সম্বলিত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা। সুপ্রিয় সাথী, যে যেখান থেকে দেখছেন, দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, প্রত্যেককে স্বাগত আমার অন্বেষণে। আজকে যেখানে এসেছি, আমার একজন ফেসবুক ফ্রেন্ড তার আবেদনে, অনুরোধ বলবো না, তৃষ্ণা বাছার, তার কথা কদিন ধরে শুনছিলাম। আমার ভীষণ ভক্ত একজন আমার কন্টেন্ট ক্রিয়েটর। জায়গাটি খুব দৃষ্টিনন্দিত। দেব মাহাত্ম্য আছে কিনা আমার জানা নেই, তবে জায়গাটি স্থান মাহাত্ম্য আমাকে মুগ্ধ করেছে। ভীষণ ভালো লাগে জায়গাটি। একটি বিশাল সুবিশাল বটবৃক্ষ। এই বটবৃক্ষটাই মানুষের আরাধ্য এবং লোকবিশ্বাস। বহু মানুষ এখানে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য, মানত করেন, ফলন দেন, রোগ মুক্তি ঘটে, লোকবিশ্বাস। স্থানীয় মানুষের কাছে শুনছিলাম অনেক মানুষের দুরারোগ্য ব্যাধি সেরে গেছে, সন্তানহীনা জননী সন্তান কোলে পেয়েছেন, মৃত্যু পথযাত্রী রোগী জীবন ফিরে পেয়েছেন, এরকম লোকবিশ্বাস আছে শুনছিলাম মানুষের কাছে। যাই হোক, দৈব বিশ্বাস, দৈব মাহাত্ম্য হয়তো বা আছে, কিন্তু তার থেকে বড় কথা স্থানটি, স্থান মাহাত্ম্য আমাকে মুগ্ধ করেছে বারবার। ভীষণ ভালো। বটবৃক্ষটি নেই। আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝে মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, ঝড়ঝঞ্ঝা হয়। সেই ঝড়ঝঞ্ঝার কারণে আমাদের দক্ষিণবঙ্গের প্রচুর মহিরুহ বটবৃক্ষের ধ্বংস হয়েছে। সেভাবে এই বটবৃক্ষটি ভূপাতিত হয়েছে বহুদিন আগে, কিন্তু স্থান মাহাত্ম্য আছে এখানে। এই জায়গাটির নাম আপনাদের বলি, দক্ষিণ চব্বিশ পরগনার কল্যাণপুরের অন্তর্গত বৈদ্যনাথ, বৈদ্যনাথের থান, ঠাকুর বৈদ্যনাথ। এই জায়গাটির নাম বৈদ্যনাথ মাঠ, এবং আপনারা জানেন অনেকেই এই মাঠ এখন আর মাঠ নেই। বদ্রীনাথের ঘোড়াছুট, বিখ্যাত ঘোড়াছুট হতো, ঘোড়দৌড় হতো। তখন মাঠ ফাঁকা ছিল, দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত দেখা যেত। এখন আহ, মানুষের পরিবর্তনের সাথে সাথে মানুষের লোকবসতি বেড়েছে, মাঠ আর নেই, ধানের জমিও নেই। আশেপাশে একদম পুরো জনবসতি গড়ে উঠেছে, আপনারা জানেন সবাই। এই জায়গাটি ভীষণ ভালো লাগছিল। সামনে একটি পুকুর আছে। এই যে নবনির্মিত, বেশ কিছুদিন আগে নির্মিত হয়েছে এই দেবস্থানটি। আগে বটবৃক্ষের তলাতেই মানুষ পুজো করতেন। এই যে সোপানটি আছে, এখনো সোপানটি দেখা যাচ্ছে। আর এই পুষ্করিণীটি দারুণ দৃষ্টিনন্দিত পুষ্করিণী একটি। মানুষ এখানে আসেন তাদের বাসনা পূরণের জন্য, মানত করেন। এই বটবৃক্ষের তলায় তারা ছলন দেন, রোগ সেরে, রোগ মুক্তি ঘটলে বা তাদের মনস্কামনা পূর্ণ হলে। এই যে পুকুরটি আছে দেখছেন, এখানে লোকবিশ্বাস, এখানে স্নান করলে অনেক রোগ মুক্তি ঘটে। নারী, পুরুষ, শিশু, আবালবৃদ্ধ বনিতা প্রত্যেকেই আসেন বহু দূর থেকে, দূর দূরান্ত থেকে। তারা নির্দিষ্ট সময়ে মেলা বসে। আজকের মেলার দিন নয়, সম্ভবত শনি মঙ্গলবার মেলা বসে এখানে। এই দেখছেন একজন যুবক তার মনোবাসনা পূরণের জন্য। অনেকে হয়তো বলবেন, যাদের বিশ্বাস আছে তারা বিশ্বাস করুক না, অসুবিধে কি। অনেকে বলবেন কুসংস্কার, কিন্তু আমি বলি বিশ্বাস তার ব্যক্তিগত বিষয়। আমি, আমার বিশ্বাস না থাকতে পারে, আপনার না থাকতে পারে, কিন্তু যিনি বিশ্বাস করেন তার বিশ্বাসে আঘাত দেওয়ার ইচ্ছা কখনোই প্রকাশ করা উচিত নয়, অধিকারও নেই। আপনারা জানেন যে গ্রামে এখনো পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা নেই, ভালো ডাক্তার পাওয়া যায় না, কিন্তু সাধারণ গরিব মানুষ ব্যয়বহুল ডাক্তার দেখানোর ক্ষমতাও তাদের নেই। তাই তারা ঈশ্বরের পদমূলে এসে তাদের রোগ মুক্তির জন্য মানত করেন। তাদের বিশ্বাস সেরেও যায়। এটা খারাপ কি, অসুবিধা কোথায়? যারা বিশ্বাস করেন না তারা করেন না, কিন্তু যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাস আঘাত দেওয়ার অধিকার বোধহয় আমাদের কারোরই নেই। যাই হোক, আহ সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার ভালো লেগেছে জায়গাটির স্থান মাহাত্ম্য, দেব মাহাত্ম্য আমি বুঝি না। আর কথা বলছি, বলতে বলতে আমার সাথে দেখা হয়েছিল। আমার ভালো লাগছিল যে আমার কন্টেন্ট গুলো দেখে একজন বন্ধু আমাকে চিনতে পেরেছে। ও বলছিল যে আপনাকে আমি চিনতে পেরেছি। ওর নামটা ভুলে গেলাম, কি নাম যেন। যাই হোক, ওর সাথে কথা বলেছিলাম। ভালো লাগে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার
তার পরিচিত জন অপরিচিত জন দেখতে পেয়ে কথা বলে, তার কন্টেন্ট সম্পর্কে প্রশংসা করেন, প্রত্যেকেরই ভালো লাগে, আমারও ভালো লেগেছিল। যাই হোক, ওর মেয়েকে নিয়ে এসছে, ও মানত করেছিল, মানত চুকুতে এসছে, মানত চোকানো বলা হয় গ্রামীণ ভাষায়। দক্ষিণবঙ্গে এরকম অনেক দেবস্থান, লোকবিশ্বাসের দেবস্থান আছে, সেগুলো নিয়ে গবেষণামূলক কাজও হয়। আমরা যারা নৃতত্ত্ব প্রত্নতত্ত্ব গবেষণা করেন তারা কাজও করেন। খুব ভালো লাগছিল আজকের, অনেকক্ষণ ছিলাম এখানে। মেলার সময় আসার ইচ্ছে রইল। এই যে বটবৃক্ষটি দেখছেন এখন আর নেই, ভূপাতিত, কিন্তু তার তলে, তার বেদমূলে মানুষ ছলং দিয়েছিলেন, যাদের রোগ মুক্তি ঘটেছিল, মনস্কামনা পূর্ণ হয়েছিল। আমি শুনছিলাম যে চাকরি প্রার্থী চাকরি পেয়েছে এখানে মানত করে, এরকম বিশ্বাস, লোকবিশ্বাস কথিত আছে, অনেকে বলেন আর কি। মনস্কামনা পূরণ করেন বোধহয় ঈশ্বর, ভগবান, গড, খোদা, যা বলেন আপনারা যে নামে ডাকুন না কেন। স্থানটির স্থান মাহাত্ম্য আমাকে মোহিত করেছে, ভীষণ ভালো। সামনে দেখছেন একটি পুষ্করিণী, যেটিকে, যেই পুষ্করিণীতে মানুষ স্নান করে, অবগাহন করে মুক্তি, রোগ মুক্তি ঘটায়। লাল শাপলা, দৃষ্টি নন্দিত লাল শাপলা ফুটে আছে। সঙ্গে থাকবেন এরকম গ্রামীণ, ঐতিহাসিক, ঐতিহ্যপূর্ণ বিভিন্ন স্থাপনা দেখানোর জন্য আমি আপনাদের পাশে আছি। আমি এসকে লিয়াকত। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।